জামাতের উপর নির্ভর করে আইছে, এখন জামাত ইউনুসের সাথে যা বাগড়া দিছে, এটাও তো হইতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনুস নেপালের মতো যদি ইলেকশন দিয়ে দিত, সত্যি সত্যি একেবারে নেপালের পার্টির, কমিউনিস্ট পার্টির যে অবস্থা হতো ঠিক ওইরকম দুর্গতি হতো। এটা ইউনুস দায়ী। এখন ফেসিবাদ একটা রাজনৈতিক দল, গণতান্ত্রিক বিশ্বাস করবেন, আর একটা দলকে নিষিদ্ধ করে কেন রাখবেন? আপনি তাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করেন, যারা দোষ করছে, যারা ফৌজদারি অপরাধ করছে তাদের আইনে বিচার করেন, এবং আইনটা নিরপেক্ষভাবে যাতে, কারণ হলো অভ্যুত্থানে বলেন আর ৭১ সালে বলেন বৈষম্য, আইনের শাসন, সুশাসন, গণতন্ত্র চেয়েছে। তো শেষ দাবি তো যখন মান্নান বাইরে ছাত্রদের পেছনে ঢুকে যায় তখন তো ফেসিবাদের বিলোপ চাইছে রাজনৈতিক দলগুলো। ফেসিবাদের বিলোপের প্রতিশব্দ কি? গণতন্ত্র চাই, আইনের শাসন চাই, সুশাসন চাই, বৈষম্যহীন সমাজ চাই, সেটাই তো চাই। তো এটার জন্য এখন কিন্তু আওয়ামী লীগের ভিতরে এই জন্য আপনার জনশ্রুতি আছে, নিশ্চয়ই আপনার কানে আসছে যে রিফাইন আওয়ামী লীগ একটা হচ্ছে, এবং আমার ধারণা যে স্থানীয় সরকার নির্বাচনে তারা অংশগ্রহণও করবে বিভিন্ন নামে। এখন প্রতীকে থাকবে কি থাকবে না এটা ডিসিশন নেওয়ার ব্যাপার। যেহেতু মান্নান ভাই বড় নেতা, আমি ধারণাটা দিলাম। প্রতীকে থাকলে হয়তো পারবে না, নৌকা প্রতীক নাই। এখন যদি প্রতীক উঠে যায়, স্থানীয় সরকার নির্বাচনে একটা ওপিনিয়ন তো আছে যে ওখানে এলাকায় অনেক শিক্ষক আছে, অমুক আছে। এনএসএফ সার্টিফাইড স্বজন সিপিবিসি পাইপ। পাইপ ভালো তো লাইফ ভালো। সমাজসেবক আছে, তারাও যাতে নির্বাচন করতে পারে, এই জন্য প্রতীক থাকা উচিত না। এখন যদি প্রতীক না থাকে একরকম হবে, প্রতীক থাকলে আর একরকম হবে। আমার কথা হলো এইটা, ধরেন এই যে মান্নান ভাই বলল যে আমরা সবসময় নির্বাচন চাইছি, কিন্তু এটা ঠিক এনসিপি আবার জামাত সবসময় ইউনুসের সাথে এক রাস্তায় হাঁটছে, দেখছি তো। এই একবার নানান অজুহাতে ইলেকশন যাতে ডিলে হয়, এটা ঠিক। ধরেন এই যে বললো না যে কী কথা দিয়েছে তারেক রহমান, আপনি ধরেন জামাতের আমির লন্ডন যখন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য যায় তখন লন্ডনে আলাপ করে আসছে কিনা? তখন হয় নাই কেন আলোচনা? একসাথে ছিল 20 বছর, হয়েছে কি আলোচনা হয়েছে? এটাও তো হতে পারে জামাতের উপর নির্ভর করে আইছে, এখন জামাত ইউনুসের সাথে যা বাগড়া দিছে, এটাও তো হতে পারে। সেটা আপনারা বলে দেন যে আমাদের সাথে এই আলোচনা হয়েছিল। না আপনারা তো সবসময় আউলো বাজাইছেন, ইউনুসে দায়ী আপনারা এবং এনসিপি একইভাবে দেশটাকে শক্তি আসতে দেয় নাই নিজ মাতৃভূমিতে, এটা প্রকাশ করা উচিত। হ্যাঁ, প্রকাশ করা উচিত, অবশ্যই উচিত। গুপ্তই থেকে যাবে সেই শক্তি, কিন্তু এই জন্য যাদেরকে সুপ্তগুপ্ত বলেন সেই শক্তির কাছে আপনারা আত্মসমর্পণ করেছেন। না, এই জন্য আসিফ ভুঁইয়াকে ধরেন, আসিফ ভুঁইয়াকে ধরতে হবে। হ্যাঁ, ও তো জানে গুপ্ত সুপ্ত ও বলছে আপনাদেরকে নিজ মাতৃভূমিতে আসতে দিল না, তাদের নাম প্রকাশ করেন, না হলে তাদের সাথে সক্ষতার জন্য আপনাদের না, সেটা আপনার জানা থাকলে বলেন। আসিফ ভুঁইয়ার আমরা তো দাবি করতেছি, আপনারা বলে দেন। হ্যাঁ, আমরা বলি যে অবশ্যই বিএনপির যে স্লোগান আগে বাংলাদেশ, সেটাই হবে। যদি আপনার জানা থাকে আপনি বলেন কোন দেশ আসতে দেয় নাই, কি কারণে করছে, তারাই জানে। তবে আমার ধারণা এটা আপনাকে আনভেল করার ইয়ে হচ্ছে আসিফ ভুঁইয়া জানে।